দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীত, একই সাথে হাসপাতালেও ঠান্ডাজনিত রোগে বাড়ছে আক্রান্তদের চাপ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, হাসপাতালে কি পরিমাণ ভর্তি আছেন রোগী একটু একটু জানাবেন, এবং পাশাপাশি জানাবেন যে এই যে সৈয়দপুরে এই ঠান্ডা জাতীয় যে রোগগুলো বাড়ছে, ঠান্ডারই বা কি পরিমাণ প্রকোপ সেখানে দেখতে পাচ্ছেন? অনেক দ্বিতীয় প্রশ্নটা দিয়েই আগে শুরু করি। শীত যত আসছে তত এর প্রকোপ বাড়ছে, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা যেটি হচ্ছে যে দিনের বেলা গরম এবং বিকেলের পর থেকে বিশেষ করে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় ঠান্ডা, সেটি মাঝরাত এবং ভোর পর্যন্ত থাকে। তো এই যে তাপমাত্রা, দিন এবং রাতের যে তাপমাত্রা তারতম্য, এটি প্রায় 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত থাকছে। এই কারণেই আসলে ঠান্ডাজনিত যেসব রোগ আছে সেসব রোগের যে প্রাদুর্ভাব সেটি বাড়ছে। এই নীলফামারীর যে সৈয়দপুরের 100 শয্যা হাসপাতাল, আমরা এখানে দেখেছি যে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের পরিমাণ অনেক বেশি, এবং ডাক্তাররা যেটি বলছেন যে অন্তঃবিভাগ অর্থাৎ ভর্তি রোগীর তুলনায় বহির্বিভাগে এই রোগীর সংখ্যাটা অনেক বেশি। এখন আজকে পর্যন্ত এই হাসপাতালে ভর্তি আছেন 143 জন রোগী, যদিও এটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এবং এরকম 1.5 গুণ 2 গুণ রোগী সবসময় এখানে ভর্তি থাকেন। আর আউটডোরে যে রোগীদের সংখ্যা সেটি প্রত্যেক দিনই হাজারখানেক ছাড়িয়ে যায় বলে আমাদেরকে জানিয়েছেন ডাক্তাররা। এবং যারা বহির্বিভাগে যারা রোগী দেখেন, প্রত্যেকটি ডাক্তারকে 1.5 থেকে 200 জন রোগী প্রত্যেককে দেখতে হয়। এবং ডাক্তাররা যেটি বলছেন যে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা আছে এবং বয়স্কদের মধ্যে এই আক্রান্তের সংখ্যাটা অনেক বেশি, কারণ একটু অসতর্কতা এবং যে এই যে ঠান্ডা গরমের যে তারতম্য আর কি, অর্থাৎ তাপমাত্রার যে তারতম্য যেটি বলছিলাম, সেই কারণে মূলত। এবং ডাক্তাররা বলছেন যে এর থেকে সচেতনতার কোনো বিকল্প নেই, কারণ একটুতেই যেন বাচ্চার ঠান্ডা না লাগে সেই জন্য মায়েদেরকে সতর্ক থাকতে হবে। এবং বয়স্কদের ক্ষেত্রেও একই কথা বলছেন, যেহেতু বয়স্করা এবং শিশুরা যে কোনো ভাইরাস দ্রুত আক্রান্ত হয়ে যান, তো তাদেরকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন যে একদম সতর্ক থাকতে হবে। আর এখন যেহেতু শীত বেশি পড়ে যাচ্ছে, শীতের কাপড় যেন পর্যাপ্তভাবে নেওয়া হয়, এবং একটু ঠান্ডা লাগলে কুসুম গরম পানি খাওয়া, গরম পানি দিয়ে প্রয়োজনীয় গোসল করা, এই পরামর্শগুলো ডাক্তাররা দিচ্ছেন। এবং তারা বলছেন যে এটি যত শীতের যে প্রভাব যত বাড়বে তত এই পরিমাণটা কমে আসবে, কারণ তখন মানবদেহের সাথে শীতের যে অ্যাডজাস্টমেন্টটা এটি রপ্ত হয়ে যাবে। আবার যখন শীত শেষ হয়ে যাবে, আবার গরম পড়া শুরু করবে, তখন আবার এই ভাইরাসজনিত রোগের যে প্রাদুর্ভাব সেটি বাড়বে, এরকমটি আমাদেরকে বলছেন ডাক্তার। আর ওষুধের কথা জিজ্ঞেস করেছিলাম, এখন পর্যন্ত এই হাসপাতালে যেসব প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধগুলো লাগে বা বহির্বিভাগে যেসব ওষুধ দেওয়া হয়, সেগুলোতে কোনো সংকট এখন পর্যন্ত ডাক্তাররা দেখছেন না। এবং তারা বলছেন যে মোটামুটি প্রত্যেক দিন যেহেতু 1.5 থেকে 2 হাজার রোগীকে সামাল দিতে হয়, আউটডোর এবং ইনডোর সব মিলিয়ে, তো সেই দিক থেকে ওষুধের সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে। এবং আমরা দেখেছি যে সৈয়দপুরের এই 100 শয্যা হাসপাতাল, এটি 100 শয্যার হলেও আশেপাশে কমপক্ষে 8টি উপজেলার রোগী এখানে সেবা নিয়ে থাকেন। এবং এটি 10টার পর থেকে শুরু করে 2টা পর্যন্ত প্রচণ্ড রকমের রোগীর চাপ থাকে, বিশেষ করে 11টা সাড়ে 11টায় এই সময়টাতে এত বেশি রোগী থাকে যে এই করিডোরগুলোতে দাঁড়ানোর মতো জায়গা থাকে না। তারপরেও যারা চিকিৎসক এবং কর্মকর্তা আছেন হাসপাতালে, তারা বলছেন যে গত কিছু দিনের তুলনায় এখন একটু কয়েকদিন হলো তারা চাপ কম দেখছেন, কারণ শীত যত বাড়ছে মানবদেহের সাথে এই শীতের যে প্রভাবটা সেটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো অনেক এই ছিল আমার কাছে সৈয়দপুরের 100 শয্যা হাসপাতাল থেকে শীতের রোগের প্রাদুর্ভাব নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুরে বাড়ছে শীতকালীন রোগের সংখ্যা, আর সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সৈয়দপুর থেকে সহকর্মী আমিরুল বাপ্পি।